মাত্র 11,999 টাকায় অ্যান্ড্রয়েড 14 এর সাথে 6.7 ইঞ্চির ডিসপ্লে, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আরও থাকছে 5500 mAh এর ব্যাটারি, HGS সার্টিফাইড মিলিটারি গ্রেডেড ড্রপ রেজিস্ট্যান্ট, আরও চমৎকার সব ফিচার দিয়ে ভিভো Y04 স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে। আর ভিভোর এই স্মার্টফোনটির ডিজাইন অনেকটাই সুন্দর করেছে বাজেট বিবেচনায়। সো জানিয়ে দিব স্মার্টফোনটির বেসিক ইনফরমেশন সহ ফুল স্পেক। এজন্য ফেসবুক পেজে নতুন হলে ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন নতুন সব স্মার্টফোনের আপডেট পেতে। সো চলুন স্মার্টফোনটির বেসিক ফিচার্সগুলো দেখে আসা যাক। সো প্রথমে ফোনটার বিল্ড অ্যান্ড কোয়ালিটিতে এই ফোনটির ওয়েট হচ্ছে 199 গ্রাম অ্যান্ড থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। আর ফোনটার ব্যাক প্যানেলে অ্যান্ড ফ্রেমে ইউজ করা হয়েছে কম্পোজিট প্লাস্টিক ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেলে থাকছে মিলিটারি গ্রেডের গ্লাস প্রোটেকশন। এছাড়া ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার্স অ্যান্ড লেফট সাইডে থাকছে সিম কার্ড স্লট। আর বটমে থাকছে প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5 mm হেডফোন জ্যাক। আর টপ সাইডে থাকছে স্টেরিও স্পিকার। এছাড়াও ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার ফোনটির ডিসপ্লে সেকশন। এই সেকশনে ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে ড্রপনটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90 হার্টজ রিফ্রেশ যুক্ত 6.74 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 260 ppi, যার পিং ব্রাইটনেস 570 নিটস, যেটা অনেকটাই কম। আউটডোরে ব্রাইটনেস নিয়ে সন্তুষ্ট হতে পারবেন না আপনারা, এখানে মিনিমাম 1000 নিটস পিং ব্রাইটনেস দেওয়া উচিত ছিল। যাই হোক, প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14 এর FunTouchOS 15, যার সাথে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের ইউনিসক T7225 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MP1 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর প্রসেসর নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এই প্রসেসর দিয়ে ডে টু ইউজ রেগুলার কাজগুলো সহজেই করতে পারবেন। হেভি লোড দিলে আউটপুট সন্তুষ্টজনক পাবেন না, কেননা এই চিপসেটটি তেমন শক্তিশালী চিপসেট নয়। এছাড়া ফোনটিতে র্যাম থাকছে 4GB, যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 64GB অ্যান্ড 128GB, যার টাইপ eMMC 5.1। আর ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট। আর সিম টাইপ হিসেবে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, ওয়াইফাই 5 GHz এর সাপোর্ট, ব্লুটুথ 5.2, USB Type-C 2.0, OTG সাপোর্টেড অ্যান্ড IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং সহ SGS এর সার্টিফাইড মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্ট থাকছে, যাতে খুব ভালো পরিমাণে শক্তপোক্ত হবে এই স্মার্টফোনটি। অলসো ফোনটির পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.2 অ্যান্ড এর নিচেই থাকছে 0.08 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার অ্যাপারচার f3.0। এই ক্যামেরাতে AI ইরেজ ফিচার সহ বিভিন্ন মুডে ছবি তোলা ছাড়াও ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট ভিডিও স্টেবিলাইজার ছাড়া। আর এই ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার অ্যাপারচার f2.2। এই ক্যামেরা দিয়েও বিভিন্ন মুডে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি উইথ 15 ওয়াটের টাইপ সি চার্জার। সো ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, টাইটানিয়াম গোল্ড অ্যান্ড জেড গ্রিন। আর অলসো এই ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 464GB ভেরিয়েন্টটি 11,999 টাকা এবং 128GB ভেরিয়েন্টটি 12,999 টাকা। বর্তমানে 12 থেকে 13,000-এ কেউ যদি অফিসিয়াল স্মার্টফোন পারচেস করতে চান, তাহলে এই স্মার্টফোনটি বর্তমান মার্কেটে সেরা একটা ডিল হতে পারে যদি আপনি রেগুলার ইউজের জন্য একটি স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে, কেননা এই বাজেটে ডিউরেবিলিটি সহ 5500 mAh এর ব্যাটারি, IP64 এর রেটিং সহ বিগ ডিসপ্লে থাকছে এই স্মার্টফোনটিতে, যা আনঅফিসিয়াল ডিভাইস ছাড়া খুব কমই দেখা যায়। ওকে, তাহলে কেনার ডিসিশন আপনার। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আর সে পর্যন্ত মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের ভিডিও। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।